নমস্কার বন্ধুরা, প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলু, টমেটো আর ডাঁটা দিয়ে একটা রেসিপি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। দেখুন আমি এখানে নাজরা ডাঁটা নিয়ে এসেছি, ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে তারপরে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি, সব ধুয়ে পরিষ্কার করে নিই। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে করছি। তাহলে চলুন বন্ধুরা। আর মা একটু বেটে দেবে, মা একটু বেটে দাও পোস্ত আর লঙ্কা বেটে দাও। হ্যাঁ দাও। এবার আমি কড়াটা বসিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে কালো জিরে ফোড়ন দেবো আর দেবো হলুদ গুঁড়ো আর দেবো নুন। এবার আমি আলুগুলো ভালো করে ভেজে নিই। অল্প একটু লঙ্কা গুঁড়ো, ভালো করে ভাজবো। আলুটা আমি দেখুন এইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি একদম। দেখুন এবারে আমি অল্প জল দেব। কাশ্মীরি লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো, ভালো করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার এখানে যে নাজরা ডাঁটাগুলো আছে এগুলো আমি দিয়ে দেবো। উঠছে দেখুন, বাকি আছে একটু শক্ত আছে আলুটা। এবারে এই অবস্থাতে আমি টমেটোগুলো দিয়ে দেব। দেখুন তরকারির জলটাও কমে গেছে আর টমেটোগুলো অল্প অল্প করে সেদ্ধ হয়ে গেছে।
এবারে আমি এখানে পোস্ত আর শুকনো লঙ্কা বাটা আছে, এটা আমি দিয়ে দেবো। দেখুন আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আর টমেটোগুলো এই যে এরম হয়ে আছে, আমি পুরো ঘাঁটবো না টমেটো। এই তরকারিটা ভাতের সঙ্গে আর এই টমেটো দিয়ে একটু মেখে খেলে তরকারিটা খুব ভালো লাগবে বন্ধুরা। এবার আমি তুলে নেব। কেমন হয়েছে টমেটো, ডাঁটা, আলু, পোস্ত দিয়ে এই রেসিপিটা? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা বন্ধুরা, কালকে আবার দেখা হবে। দেখুন ভালো হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। শুধু খেয়ে দেখানো যাচ্ছে না বন্ধুরা, ছেলে, দেখানো যাবে। একটা ছেলে স্কুলে, একটা ছেলে কাজে। কিছু মনে করবেন না বন্ধুরা, খেয়ে দেখানো যাচ্ছে। এই ঝাল ঝাল হয়েছে। মা একটু খেয়ে দেখাবে? ও মা কাজে ব্যস্ত আছে, ঠিক আছে। মা দেখেই বলছে হেভি ঝাল ঝাল হয়েছে।